টাঙ্গাইলের ঘাটাইলে কদমতলী এলপিজি ফিলিং স্টেশনে প্রকাশ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের খালি সিলিন্ডারে পাম্পের গ্যাস ভরা হচ্ছে। নামিদামি ব্র্যান্ডের এলপিজির খালি সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস ভরা বা ক্রস ফিলিং করায় বড় দুর্ঘটনার শঙ্কা রয়েছে। রবিবার আনুমানিক ভোর ৬টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন কোম্পানির সিলিন্ডার গ্যাসের ডিলারগণ মিলে কদমতলী এলপিজি ফিলিং স্টেশনে আসা একটি অটোরিকশা ভর্তি ১৫ বোতল খালি গ্যাস সিলিন্ডারে গ্যাস ভরার সময় হাতে নাতে আটক করেন। স্থানীয়ভাবে ফিলিং স্টেশন থেকে এভাবে রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারে গ্যাস ভরায় সরকার রাজস্ব হারাচ্ছে। এছাড়া গ্যাসে গাদ থাকায় গ্রাহক সঠিক পরিমাণে গ্যাস না পাওয়া, নামিদামি ব্র্যান্ডের খালি সিলিন্ডার ব্যবহার করায় ওই কোম্পানির ব্যবসায়িক ক্ষতি হচ্ছে। টাঙ্গাইল জামালপুর আঞ্চলিক মহাসড়কের পাশে ঘাটাইল উপজেলার কদমতলী নামক স্থানে কদমতলী ফিলিং স্টেশন। এই ফিলিং স্টেশনে পেট্রোল ও ডিজেলের পাশাপাশি বিভিন্ন গাড়িতে গ্যাস ভরা হয়। গ্যাস ভরার পাম্পটির সামনে থেকে দেখা গেলেও সিলিন্ডারে গ্যাস ভরার সময় আড়াল করে রাখা হয় এবং পেছনে পিকআপ বা ভ্যানে করে আনা খালি সিলিন্ডারে গ্যাস ভরা হয়। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পাম্পের ম্যানেজার অফিস বন্ধ করে দ্রুত পালিয়ে যায় এবং তার মুঠোফোন বন্ধ করে রাখেন। পরবর্তীতে পাম্পের মালিক অরুণ কুমার ঘোষের সাথে বারবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন কেটে দেন। তবে খালি সিলিন্ডারে গ্যাস ভরার বিষয়টি স্বীকার করে ফিলিং স্টেশনের কর্মচারী বলেন, এ ব্যাপারে আমি কিছু জানি না, পাম্পের ম্যানেজার ও মালিক জানে। তোমার নাম কি? নাইম হোসেন। তুমি তো এই পাম্পে কাজ করো? হ্যাঁ। পাম্পের নাম কি? পাম্পের নাম হলো কদমতলী এলপিজি ফিলিং স্টেশন। আসলে আমি তেমন কিছু জানি না, আমি ভিতরে শুয়ে আছিলাম। তারপরে এই জায়গায় ওনারা এই তর্কাতর্কি করতেছে, তারপরে আমি বাইরে আসছি। তারপরে দিয়ে যে আর কি এই গ্যাস নেওয়া ঝামেলা, যারা ছিল ম্যানেজার গ্যাস দিছে, ম্যানেজার আনা বাজারে মনে হয় চলে গেছে। ফোন দিলাম, ফোন বন্ধ। যানবাহনে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি লিটার ৬৭ টাকা ৬১ পয়সা, কিন্তু রান্নার গ্যাসের লিটার পড়ে ১৬০ টাকার উপরে। ক্রস ফিলিং করতে ১২ লিটারে গ্যাস সিলিন্ডারের জন্য নেওয়া হয় ১,০০০ টাকা। সেখানে কর্মকর্তারা জানান ৮০০ থেকে ১,০০০ টাকায় সিলিন্ডারে গ্যাস ভরা হয়, অথচ বাজারে ওই পরিমাণ সিলিন্ডার গ্যাসের দাম ১৪৫০ থেকে ১৫০০ টাকা। উপজেলার কদমতলীর এই ফিলিং স্টেশন হতে এভাবে খালি সিলিন্ডারে গ্যাস ভরে সেই সিলিন্ডার ঘাটাইল উপজেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। এতে অসাধু ব্যবসায়ীদের প্রতি সিলিন্ডারে মুনাফা হয় কয়েক শত টাকা, অথচ নামি দামি একটি ব্র্যান্ডের এলপিজি গ্যাসের সিলিন্ডার সরবরাহ করলে ডিলারের মুনাফা হয় ৫০ থেকে ৬০ টাকা। এ ব্যাপারে স্থানীয়রা বলেন, আমরা শুনেছি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডারে ভরা অবৈধ। ফিলিং স্টেশনের গ্যাসের সঙ্গে পানি দেওয়া হয়, ওজনে কম ও পানি দেওয়ায় গ্রাহক প্রতারিত হচ্ছে। তারা আরও জানান, ঘাটাইলে বেশ কয়েকটি পাম্পে সিলিন্ডারে গ্যাস ভরা হয়। এ ব্যাপারে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি মোহাম্মদ কামরুল ইসলাম, আমি যমুনা গ্যাসের ডিলার এবং বিএম গ্যাসের ডিলার। এই অরুণ এই পাম্পের মালিকে কিছুদিন আগে সগিপুর এক জায়গায় ৮০টা বোতল ধরা পড়ছিল। এইভাবে বিক্রি করে ৮ কেজি ৯ কেজি করে গ্যাস বইরা বইরা কাস্টমারসে বিক্রি করে। আমরা ১৪৬০ টাকা গ্যাস বিক্রি কিনে আনি কোম্পানির থেকে, আইনে মার্কেটে খরচ দিয়া ১৪২০ টাকা বিক্রি করতে পারি না। অথচ এরা ৮ কেজি ৯ কেজি করে গ্যাস বইরা কাস্টমারে যা বলে ১৩০০ ১৪০০ যে যা বলে তাই বিক্রি করে। আমরা এর জন্য খুব ক্ষতিগ্রস্ত। আমরা এর আইনের ব্যবস্থা চাই, আইন প্রশাসনের কাছে আমরা এর ব্যবস্থা চাই। আমি মোহাম্মদ রাজিবুর রহমান, ডিলার যমুনা কালিহাতি। কিছুক্ষণ আগে রানা ভাইয়ের মাধ্যমে সংবাদ পাইলাম যে এখানে কিছু বোতল বড় হইতেছে। এই খবর পাওয়ার প্রেক্ষাপটে আমরা এখানে এসে এই বোতলগুলো ধরছি। এখন আমরা এর সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার চাই, কারণ এইভাবে যদি এনারা যে অবৈধভাবে গ্যাস ভরে, তাহলে আমরা ডিলাররা ব্যবসা করতে পারবো না। আপনার তাছাড়া আমরা ব্যবসা গুড়ায় বন্ধ করে দেওয়া লাগবো না। এখানে এই পাম্পে দীর্ঘদিন যাবৎ এলপিজি সিলিন্ডারে গ্যাস ভরা হয়। তো এটা আমরা এর আগেও শুনছি যে এই পাম্পে থেকে গ্যাস ভরা হয়, কখনো ধরতে পারি নাই। তো আজকে ঘটনাচক্রে এদিকে যাওয়ার সময় দেখি যে এখানে পাম্পে গ্যাস ভরতেছে অটোতে। পরে আমি এখানে আসা আমার যারা আরও ডিলার আছে, দোকানদার আছে, এদেরকে যোগাযোগ করি। এরা তারপরে আমরা এই অটোটা হাতে নাতে ধরি। অটোওয়ালা চাবি রাখা উনি এখন চলে গেছে। অটোটা আমরা এইভাবে জব্দ করে রাখছি। আমরা চাচ্ছি এটা আইনানুগ একটা ব্যবস্থা নেওয়া হোক, এইভাবে যাতে পাম্পে থেকে গ্যাসটা না দিতে পারে। এটা তো আমাদের অনেক ক্ষতি হইতেছে, আমরা গ্যাস বিক্রি করতে পারি না। এখান থেকে অনেক দোকানদারে গ্যাস ভরে নিয়ে যায়, তারাও পাইকারি বিক্রি করে।
আবার অনেক কাস্টমার তারা নিজেরা আয়সা ভরে নিয়ে যায়, এগুলো আমরা আয়সা সকালেও দু একটা পাইছি।